হাই, আমি লাবণী। চলে এলাম তোমাদের সাথে এবারে জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। কিন্তু দেখো, দুজনে মিলে কোনো কারণে রাস্তায় ঝামেলা করে এসেছে। আমি ওদের আগেই বলে দিয়েছিলাম যে বাড়ি ঢোকার আগে একটু ফোন করে ঢুকবি, যাতে আমি সুন্দর করে একটু ভিডিও করতে পারি। কিন্তু আমার ব্লগ দেখে তোমরা তো বুঝতেই পারলে যে ওরা আমাকে আগে থাকতে ফোনই করেনি। যাই হোক, আজকে সকালের মেনু ছিল গরম গরম পরোটা, চিকেন আর সাথে মিষ্টি। আগেরবার ষষ্ঠীতে ওই চিড়ে দুধ এমন টাইপ কিছু খেতে দেওয়া হয়েছিল, কিন্তু ওগুলো অতটাও ভালো করে সকালে খাওয়া যায় না, যে কারণে এবার মাকে আমি বললাম ওইসবের ঝামেলা আর নিও না। সকাল সকালই আজকে আমাদের সব রান্না বান্না হয়ে গেছিল। সবশেষে বাকি ছিল ওই মাটন, যেটা আমি রান্না করেছিলাম। চিকেন হোক বা মাটন, কষা তো আমার লাগবেই। আর এদিকে দেখো, আমার ষষ্ঠীর গিফট চলে এসেছে। দিদিরা কয়েকদিন ধরে আমাকে জিজ্ঞেস করছিল যে কি নিবি, কিন্তু আমার তেমন কোনো কিছুর প্রয়োজন ছিল না, তাই আমি না করেছিলাম। কিন্তু দিদি জানতো যে আমার ক্রিমটা প্রায় শেষের পথে, তাই ও নিজে থেকেই একটা ক্রিম অর্ডার দিয়েছিল। আর জানো তো, আগেরবারও আমার ষষ্ঠীর গিফট এটাই ছিল। চলো এবার তোমাদেরকে বলি আজকে আমাদের মেনুতে কি কি ছিল। ছিল সাদা ভাত, বেগুনি, ভেজ ডাল, পাবদা, কাতলা, চিংড়ি, ইলিশ ভাপা, চিকেন, মাটন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, স্যালাড। এত যে মেনু দেখলে, তার মধ্যে কয়েকটা গুনে গুনেই দাদা খেয়েছিল। দিদিরা বারবার বলে দিয়েছিল বেশি পদ না করে যাতে সিম্পল চিকেন বিরিয়ানি করি, কারণ বেশি পদ থাকলে একটাও ঠিকঠাকভাবে খাওয়া যায় না, যেটা এবারও হয়েছিল। কিন্তু তাও বছরে একটা দিন জামাই ষষ্ঠী আসে, সেদিন যদি সাজিয়ে না দিই তাহলে কবে দেব? আর আমার এত পছন্দের পছন্দের রান্না হয়েছিল, তারপর আমি শুধু ডাল আর চিংড়ি দিয়ে খেয়েই উঠে পড়েছিলাম। আর বেশি কিছু খেতেই পারিনি। খাওয়া দাওয়া সেরে আমরা একটুও বসিনি। কোনো রকমভাবে রেডি হয়ে খাবার টাবার প্যাক করে আমরা এখন চললাম ব্যারাকপুর। আমার আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে তো বুঝেই গেলে যে ব্যারাকপুরে আমরা কি করতে যাচ্ছি। যাওয়ার আগে কল্যাণী থেকে এই বস্তুটাকে আমরা আমাদের সাথে অ্যাড করে নিলাম। এটা একটু মজা করে বললাম। যাই হোক, ও আমার ছোট পিসির মেয়ে, আজকেই আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল। বাট বাড়ি ঢোকার আগেই রাস্তা থেকে ওকে আমরা আমাদের সাথে তুলে নিয়েছি। প্রথমে তো তন্ময় নিজে থেকেই বলছিল যে জামাই ষষ্ঠীতে আসবে না, তাই ভগবান ওর কথাটা শুনে নিয়েছে। ডিউটির জন্য ও চাইলেও আর যেতে পারতো না। বাট ও যেতে না পারলেও আমরা তো আসতেই পারি, তাই বিকেলবেলা খাবার দাবার প্যাক করে আমরা ওর জন্য আর টুপাইদার জন্য একেবারে নিয়ে এসেছিলাম। যেখানে ওর কথা ছিল আগে আমাদের জন্য এসে ওয়েট করা, বাট আমাদের এসে ওর জন্য ওয়েট করতে হয়েছিল, যেটার একটা কারণ ছিল। বাট তাও আমি রেগে গেছিলাম। আর এর মাঝে সবাই এখন মজা নিচ্ছে আমার এই বোনটাকে নিয়ে। অবশ্য মজা করার মতো কিছু কাজও করেছে। এইসব নিয়ে তন্ময়ও প্রচণ্ড মজা পাচ্ছিল। বাট এর মাঝেও ওকে ধরে বেঁধে আমি একটু নিয়েছিলাম যে আমার সাথে কয়েকটা ছবি তোলো, একটু ভিডিও করো। কিন্তু ওর মনে হচ্ছিল এসব না করে চলো সবাই মিলে বসে একটুখানি গল্প করি। বাড়ির ভ্যাবসা গরম থেকে বেরিয়ে ওখানে এত শান্তি পাচ্ছিলাম যে কখন ৬-৭টা বেজে গেছে সেই দিকে আমাদের খেয়ালই ছিল না। তখনও পর্যন্ত আমাদের সবারই পেট ভরা ছিল, তাই আমরা তেমন কিছু খাবো না, কিন্তু আমাদের সাথে যে আমার এই বোনটা ছিল ও সকাল থেকে না খেয়ে আছে, তাই এখন ওকে কিছু খাওয়াতে হবে। একদম খালি পেটে না গিয়ে আমরা একটু ফুচকা খেতে গেছিলাম। ২০ টাকায় মাত্র ৬টা। কিন্তু ওই ৬টা খেতেই আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছিল। এত জঘন্য টেস্ট ছিল। দুপুরবেলা তেমনভাবে কোনো তরকারি দিয়েই ভাত খেতে পারিনি, তাই আমার শুধু মনে হচ্ছিল কখন বাড়ি যাব, একটু ইলিশ মাটন এইগুলো দিয়ে ভাত খাবো। বাইরে থেকে তেমন কিছু খাবো না বলতে বলতে সেই সবার থেকে টুকটুক করে কিছু খেতে খেতে আমার খাওয়া হয়েই যাচ্ছে। এইবারে জামাই ষষ্ঠীটা একরকমভাবে সেলিব্রেট করছি, আর পরের বছর জামাই ষষ্ঠী সেলিব্রেট করব আমি অন্যরকমভাবে। তো আজকের মতো সবাইকে টাটা।